এই মামলার যিনি আসামি তিনি ডক্টর নাহরিন ইসলাম খান। আর এই মামলার বাদী যিনি জাহিদুল ইসলাম। ইতিমধ্যেই আমাদের সম্মানিত বাদীর কাছ থেকে জানতে পেরেছেন বাদী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ছিলেন এবং বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার দীর্ঘদিনের জেলা সেক্রেটারি হিসেবে উনি দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সিরাজগঞ্জ কামারখন্দ এবং সদরের এমপি মনোনীত পদপ্রার্থী ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছেন এবং ইতিমধ্যেই সিরাজগঞ্জ সদরের শহর বাজার গ্রামগঞ্জে প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের যে জাহিদুল ইসলাম ভাইয়ের এমপি পদপ্রার্থী এবং দাঁড়িপাল্লা মার্কায় এবং প্রতিটি গ্রামগঞ্জ শহর বাজারে সব জায়গায় ওনার একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। মূলত এই গণজোয়ারকে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে আমার মনে হয় যিনি আজকের এই আসামি এনাকে অবৈধভাবে বাধ্য করে এই টকশোতে পাঠিয়ে দিয়ে আজকে আমাদের যে জেলা সেক্রেটারির বিরুদ্ধে একটা কুরুচি একটা মন্তব্য করেছেন, যেই বক্তব্যটা আমাদের জেলা সেক্রেটারি দেয় নাই এবং দেওয়ার কোনো প্রশ্ন নেই। এই ধরনের প্রমাণ বাংলাদেশের কেউ দেখাতে পারবে না। আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বা বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মী কোনো নারী সংক্রান্ত কারোর বিরুদ্ধে একটা মন্তব্য করে এই ধরনের প্রমাণ আমাদের নাই। সুতরাং যেহেতু টকশোতে এই একটা মানহানিকর অপমানজনক যে বিষয়টা আমাদের এই বাদী আমাদের নেতা জেলা সেক্রেটারি এই ধরনের বক্তব্য দেয়নি, কিন্তু উনি সাজিয়ে গুছিয়ে বলেছেন যে 5ই আগস্টের পর নাকি আওয়ামী লীগের নেতারা পালন করেছে এবং সেই তাদের স্ত্রীরা নাকি জামাতের বা নেতৃবৃন্দের নাকি হক। এই ভাষা একটা কুরুচিপূর্ণ ভাষা যে প্রয়োগ করেছেন, এইটা নিশ্চয়ই ব্যক্তিগতভাবে আমাদের একটা বাদীর মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং আমাদের দলীয়ভাবে দলের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। সেই জন্য আমরা দণ্ডবিধি 500 ধারা বিধান মোতাবেক আমরা মানহানিকর মামলা করেছি। ইতিমধ্যে বিজ্ঞ আদালতকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, জবানবন্দি নিয়েছে। বিজ্ঞ আদালত এইটা পেনড্রাইভ দেখে উনি পরবর্তীতে আদেশ দিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। হ্যাঁ, আমাদের মক্কেলের যে ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজটা বিজ্ঞ আদালতে আমরা জমা দিয়েছি এবং বিজ্ঞ আদালত বলেছেন আমি ওই ভিডিও ফুটেজটা অন করে আমি দেখে তারপর আমি আদেশ দিচ্ছি। আমরা আশা করতেছি এটার একটা সমন হবে ইনশাল্লাহ, সমন দেবে ইনশাল্লাহ। আজকে একটা মামলা সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে দায়ের করা হলো। মামলাটির বিষয়বস্তু ছিল গত 25শে আগস্ট রাত 10টায় গাজী টিভিতে আমার বিরুদ্ধে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমি একজন ব্যক্তি না, একটা সংগঠনের দায়িত্বশীল, বিশেষ করে সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দা আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। আমার ব্যক্তিগত ভাবমর্যাদা এবং আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে আমাকে হেয় করার জন্যে ওই টিভির টক শোতে আমার ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা ছাপানো হয়েছে, প্রচার করা হয়েছে। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আহ্বান করেছিলাম পরের দিনই বিভিন্ন বিবৃতির মাধ্যমে উনি যেন ওনার বক্তব্যটা প্রত্যাহার করেন, যেহেতু আমি সেই বক্তব্য দেই নাই। উনি এখন পর্যন্ত সেই বক্তব্য প্রত্যাহার না করার কারণে আমি আইনের শরণাপন্ন হয়েছি। নিঃসন্দেহে এটা একটা অপরাধ, এটা ফৌজদারি দণ্ডবিধির মধ্যে পড়ে। সেই ফৌজদারি দণ্ডবিধির আওতায় আমি মামলা করেছি। আশা করি আদালত ন্যায় বিচারের মাধ্যমে আমাকে সুবিচার দেবেন।